আসসালামু আলাইকুম সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে বেশ কিছুদিন পরে ভিডিও করতে বের হলাম। তো যাই হোক, আমি আগে বলে নিই কোথায় যাচ্ছি। আমি হচ্ছে গিয়ে ঢাকা, মানে এই সাইডটা, এটা কি মানে দক্ষিণ সাইড বলে মোস্ট প্রবাবলি, মানে গুলিস্তানের এই সাইডটা ধরেন, মানে মগবাজার এই দিকটাতে যাচ্ছি। বিকজ সব সময় ধরেন আমার এই যে বনানী, তারপর মানে ওইসব সাইডে আর কি যাওয়া হয়। ধরেন বনানী বলেন, গুলশান বলেন, উত্তরা বলেন, ওই দিকটাতে যাওয়া হয়, বাট এই দিকে কখনো আসা হয় না। যদিও এই দিকটা আমি খুব বেশি মানে ভালো মতো চিনি না, বাট স্টিল আর কি যাই, বিকজ রাস্তা আশা করি ফাঁকা পাবো। তো যাই হোক, আমি গত মানে লাস্ট ভিডিওর আগের ভিডিওতে একটা জিনিস মেনশন করলাম, সেটা হচ্ছে গিয়ে যে আপনারা কি কোন বাজেটে কি গাড়ি ভালো হবে এইটা দেখতে চাবেন নাকি। অ্যান্ড আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ কমেন্ট করার জন্য, বিকজ আপনারা সবাই মোরলেস অনেক কমেন্ট করেছেন। আমি দেখলাম মানে উইদিন আ ভেরি ফিউ আওয়ার্স বেশ ভালো কমেন্টস এসেছে। তো ওইখানে আমি একটা জিনিস নোটিস করলাম, অ্যান্ড দ্যাট ইজ যে 3 লাখ থেকে শুরু করে 25 লাখ পর্যন্ত একটা মানে সবাই বললো যে এই প্রাইস রেঞ্জের মধ্যে একটা করতে। তো আই ওয়াজ থিঙ্কিং যে 25 না, আই মাইট গো আপ টু লাইক 30 lakhs। তো এইখানে জিনিসটা কি, আমি যেসব গাড়ির ব্যাপারে বলবো এগুলা হচ্ছে আমার ব্যক্তিগত মানে প্রেফারেন্স আর কি। ধরেন আপনার তো অবশ্যই অন্য গাড়ি পছন্দ হবে, আমার অন্য গাড়ি পছন্দ হবে, বাট আমার অনুযায়ী কোন গাড়িটা ভালো হবে আমি ওই হিসাবে কিনি। তো ফার্স্টে আমরা শুরু করি একদম অল্প প্রাইস থেকে, 3 লাখ টাকা। আচ্ছা, তো 3 লাখ টাকায় দেখতে গেলে আসলে খুব আহামরি ওরকম গাড়ি নাই, ভালো গাড়ি যদি বলেন। বাট স্টিল যদি আপনি রিলায়েবল কিছু চান, আমি বলবো আমাকে যদি আপনি 3 লাখসে কিনতে বলেন, ফার্স্ট অফ অল এটা কিন্তু খুব হাই বাজেট না গাড়ি কেনার জন্য। দিস ইজ ভেরি মানে এটা একটা স্টার্টিং বাজেট আমি বলবো গাড়ি কেনার জন্য, বিকজ এর কমে গেলে মনে হয় না খুব ভালো গাড়ি পাবেন আপনারা। এই বাজেটে যদি গাড়ি কেনেন, আমি ডেফিনেটলি সাজেস্ট করবো যে গাড়ি গ্যাসে চালান, তাহলে আপনাদের সাশ্রয়ী হবে, গ্যাসটা কম খাবে, মানে তেলে খরচ আর কি কম হবে, মানে খাবে বলতে আর কি কম হবে। তো যাই হোক, তো there goes that, and then তার উপর দিয়ে হচ্ছে কি আপনাদের ধরেন ইয়ের ব্যাপার, যেটা আপনাদের অ্যাডভান্স ইনকাম ট্যাক্সের বিষয়, যেটা ওইটার ব্যাপারে যদি চিন্তা করতে হয়, তাহলে অবশ্যই আমি বলবো 1500 সিসির গাড়ি নিতে। বিকজ ক্যারিনা, যেটা মাই রোড ক্যারিনা, এইটা প্রবাবলি আমি যতটুকু জানি এটা প্রবাবলি 1600 সিসির গাড়ি। তো ওই গাড়িটা ধরেন আমি যেরকম সাজেস্ট করবো না, আমি সাজেস্ট করবো স্প্রিন্টার বলেন, বা হচ্ছে গিয়ে আপনার 100 বা 110, মোস্ট প্রবাবলি 100 আপনার এই রেঞ্জে পাবেন, স্প্রিন্টার আপনার এই রেঞ্জে পাবেন। 1300 সিসি নিলে আরেকটা ভালো জিনিস পাবেন, দ্যাট ইজ যে গাড়ি হয়তো তেলটা আর একটু কম খাবে, বাট এক্সেলারেশন ইভেন্চুয়ালি একটু মানে 1500 সিসির মতো অত পারফরমেন্স পাবেন না, বাট অত খারাপও হবে না গাড়িটা, মানে 3 লাখ টাকার মধ্যে যদি কিনেন। অ্যান্ড অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন আপনারা, যে ডেন্ট পেন্ট বাদ দিলেও গাড়িতে অবশ্যই সব জিনিস ঠিক থাকবে না। হয়তো আপনি গাড়ির 4টা কয়েল চেঞ্জ করলে আপনি দেখবেন যে আপনার গাড়ির পারফরমেন্স চেঞ্জ হয়ে গেছে অনেকটা, দেখবেন গাড়ি অনেক বেশি স্মুথ হয়ে গেছে। তারপর গ্যাসের গাড়িতে যে কোবরাগুলো থাকে এগুলো সামটাইমস নষ্ট হয়ে যায়, স্পার্ক প্লাগ বলেন, ইঞ্জিন অয়েল বলেন, গিয়ার অয়েল বলেন। তো আমি বলবো যে মিনিমাম আলাদা 25 থেকে 30,000 টাকা আপনারা আলাদা করে নেবেন ওয়াইল বাইং আ সেকেন্ড হ্যান্ড কার। এটা আপনারা মাস্ট করবেন, মানে এই জিনিসটা মাথায় রাখবেন যে হ্যাঁ, আমি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবো, 3 লাখ টাকাই ইজ নট দ্য এন্ড, আমার আরো 30,000 টাকা এরকম আপনার নাম ট্রান্সফারে লাগবে। এর বাইরেও আপনি আরো 25 থেকে 30,000 টাকা আপনি আলাদা করে রাখবেন। সো বেসিক্যালি আপনার গাড়ির দাম প্রায় 3.5 লাখের মতো এরকম চলে যাবে। তো যাই হোক, আমি বলবো স্প্রিন্টার বা এগুলো ভালো হবে, বিকজ এগুলো আপনি গ্যাসে রান করতে পারবেন, প্লাস পার্টস আর ভেরি মাচ অ্যাভেলেবল। চিপ না কিনা আমি বলবো না, আই এম নট টু অ্যাওয়্যার অফ দ্য প্রাইসিং, বাট পার্টস অনেক অ্যাভেলেবল পাবেন আপনারা। তো ওইটা একটা ভালো এক্সপিরিয়েন্স হবে। এরপরে যদি আমরা আরেকটু উপরে আসি, আমরা যদি দেখি 5 লাখের দিকে, 5 লাখের দিকে আপনারা ভালো গাড়ি কি পেতে পারেন। 5 লাখের দিকে আপনারা ভালো গাড়ি পাবেন হচ্ছে গিয়ে টয়োটা পেসো। সো দ্য টয়োটা পেসো, ইটস প্রবাবলি 1300 সিসি কার। however, I'm not too sure, it's probably a 1300 maybe 1500 cc car, but it's a very fun car to drive. আপনার এখানে ওদের টায়ার সাইজ মনে হয় 11 থাকে, যার কারণে হচ্ছে গিয়ে আপনার মানে এইসব খরচগুলো ধরেন কম,
মানে টায়ার কেনার বলেন বা কিছু 11 ইঞ্চেস, যার কারণে এগুলোর কস্টটা কম পড়বে। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে ধরেন আপনার আরও যা হাবিজাবি আছে, গাড়ির মেনটেনেন্স আমি বলবো কম, এটা অকটেনে মাইলেজ দিবে বেশি, বিকজ অনেক ছোট গাড়ি পেছো আপনারা, মানে আপনারা সবাই বোধহয় জানেন। এর থেকে যদি মানে আমাকে যদি 5 লাখসে দেওয়া হয়, আই উড ডেফিনেটলি গো ফর আ পেসো। 3 লাখের যে বাজেটটা, গেটিং ব্যাক টু দ্যাট, আমি একটা EK3ও আই উইল কিপ ইনটু কনসিডারেশন। হয়তো আমি 100 কিনবো না, বাট আমি একটা EK3 কিনবো পার্সোনালি, বিকজ EK3 আমার খুবই প্রিয় একটা গাড়ি, মানে সিভিক EK3 যেটা। তো ওইটা গেল আরেকটা অপশন আমার। 6 লাখ বা 7 লাখ যদি আমি একটু স্ট্রেচ করতে পারি, তাহলে আই উইল ডেফিনেটলি গো ফর আ প্রোবক্স। বাট অবশ্যই 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 কিপ ইন মাইন্ড যে আপনারা কিন্তু মানে এইটার পরেও একটু খরচ করতে হবে আপনাদের গাড়িটার পিছনে। আচ্ছা, তো ওইটা গেল মানে হিসাবটা। এছাড়া সিভিক বা এগুলো আছে, বাট আমি বলবো যে হন্ডাতে না আসলে মানে রাফ ইউজের জন্য, আমি জানি অনেকে আমার কথার সাথে অ্যাগ্রি করবে না, বাট দ্য পার্সন আই অ্যাম, আমি খুব বেশি গাড়ির পিছনে খরচ করতে পছন্দ করি না। তো আমি হন্ডাতে পার্সোনালি যাবো না, আমি টয়োটাতে থাকতে চেষ্টা করব। ইভেন আমি একটা পেসো কিন্তু আমার সমস্যা হবে না, মেবি আ লট অফ পিপল মাইট নট লাইক আ পেসো। তো ধরেন ওই রেঞ্জ আপনারা IST বলেন, পেসো বলেন, বা অ্যাসিস্টাও পেয়ে যাবেন। তারপর করোলা আছে টয়োটা, এলিয়েন আছে, প্রিমিও আছে। তো 10 লাখের মধ্যে আপনারা যদি দেখেন, আপনারা অনেক অপশন পাচ্ছেন। আচ্ছা, তো এই গাড়ি দেখার পর আরেকটা ভালো অপশন আসলো মাথায়, এন্ড দ্যাট ইজ দ্য টয়োটা রোম নাকি রেউম, আচ্ছা যাই বলে আমি ঠিক জানি না এটার ব্যাপারে। তো এই গাড়িটা আপনারা, ইউ গাইস ক্যান কিপ দিস ইনটু কনসিডারেশন অ্যাজ ওয়েল। তো অনেক অপশনস আছে, ইটস জাস্ট দ্যাট ইউ হ্যাভ টু পিক হোয়াটস বেস্ট ফর ইউ। আমি যদি লং ট্যুর, মানে আমার ধরেন গাড়ি কেনার আগে আমার প্রেফারেন্স ছিল যে হ্যাঁ আমি লং ট্যুরের জন্য যেতে চাই, বাট আমি অলসো আই ওয়ান্টেড টু বাই অ্যান ইভো। বাট দেন আমি রিয়েলাইজ করছি যে না, আমার ইভো থেকে আমার ইম্পর্টেন্ট হচ্ছে লং ট্যুর। তো যার কারণে ধরেন আই এন্ডেড আপ গেটিং আ প্রিয়াস, বিকজ আমার রিলায়েবিলিটি নিয়ে টেনশন করতে হচ্ছে না। দ্যাটস ওয়াই প্রিয়াস, মানে নতুন গাড়ি আর কি। অ্যাকোয়া GS নিলেও ইট উড নট হ্যাভ বিন আ ব্যাড ডিসিশন। তো যাই হোক, এরপরে আপনারা যদি 10-12 রেঞ্জে আসেন, তাহলে তো করোলা বলেন বা আপনারা হচ্ছে গিয়ে প্রিমিও বলেন, এলিয়েন বলেন, ওগুলা পেয়ে যাচ্ছেন। অ্যান্ড আরেকটা নতুন অপশন, সেটা হচ্ছে মানে ধরেন 12 লাখের থেকে যদি একটু বাড়াতে পারেন, আমি বলবো ডেফিনেটলি গো ফর অ্যান অ্যাকোয়া। The Aqua is an excellent car, however, the interior space একটু কম, but it's an excellent car. মানে নতুন গাড়ি পাচ্ছেন আপনারা এই প্রাইসে, তো you know what more can you guys expect? And এই প্রাইস রেঞ্জে তাও আবার মানে বাংলাদেশে, যেখানে ট্যাক্স অনেক বেশি, যেখানে ট্যাক্স রেট অনেক বেশি। তো go for an Aqua. 15 lakhs এর দিকে গেলে you can get an Auris. Alien Premium is always an option, but let's not talk about that. আমি ক্রাউন বলেন বা কিছু লাক্সারি কার্স, বা ধরেন আপনারা কিন্তু 10 লাখের নিচে একটা Lexus LS 400ও পেয়ে যাচ্ছেন, ওগুলোর দিকে, বা ধরেন নিসান পেট্রোলও পেয়ে যাবেন। বাট ওগুলোর দিকে আমি যাব না, বিকজ আমি রিলায়েবিলিটির কথা বলতেছি। বাট আপনারা যদি এক্সোটিক গাড়ি বা লাক্সারিয়াস কার বা ধরেন আনকমন গাড়িগুলো চান জানতে যে কোনগুলোর প্রাইস রেঞ্জ কিরকম, তাহলে আমি অবশ্যই ওগুলো নিয়েও একটা ভিডিও বানাবো। বাট ধরেন এই ভিডিওটা হচ্ছে স্পেসিফিক্যালি ডেডিকেটেড টু ইউনো লাইক একটা বাজেটের মধ্যে ধরেন ভালো গাড়ি হবে যেগুলো। তো দেখতে না দেখতে ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, আর আমি ভিডিও বেশি লম্বা বানাতে চাচ্ছি না, বিকজ 10 মিনিট ইজ লাইক মাই আইডল টাইম। তো যাই হোক, আপনাদের যে ইয়েটা আছে, এটাকে কি বলে, আমি যেটা বলতেছিলাম, তো আপনারা Auris পেয়ে যাচ্ছেন। তো Auris is one of my very favorite cars, the Toyota Auris. I would definitely go for a Auris anytime, any day over a Alien Premium. Auris আমার ব্যক্তিগতভাবে খুব একটা পছন্দ গাড়ি, বাট প্রাইসিং, ডেপ্রিসিয়েশন, বাট সব মিলে হয়তো, যদিও এটা একটু এলিয়েন প্রিমিয়াম থেকে ফ্যামিলি কার হিসাবে অতটা ভালো হবে না, বাট মানে আমার এটা আর কি আমার পার্সোনাল প্রেফারেন্স। বা 15 লাখস আপনারা ফিল্ডার পেয়ে যাচ্ছেন, বা ধরেন 15 লাখস আপনারা একটা এক্সিও পেয়ে যাচ্ছেন। আমি ব্যক্তিগতভাবে আই উড ডেফিনেটলি বাই আ ফিল্ডার 15 লাখসে। আপাতত আমি কিন্তু সব সেকেন্ড হ্যান্ড গাড়ির কথা বলতেছি, এর মধ্যে আমি জাস্ট একটা নতুন গাড়ির কথা বলছি, অ্যান্ড দ্যাট ইজ মানে রিকন্ডিশন গাড়ির কথা বলছি, অ্যান্ড দ্যাট ইজ দ্য টয়োটা অ্যাকোয়া। তো এছাড়া কিন্তু সবই সেকেন্ড হ্যান্ড বললাম। তো ধরেন Auris বা এগুলো, দিজ আর লাইক এক্সেলেন্ট কার আমার মতে। এই গেল Auris আর এইসব বিষয়।
তারপরে যদি আমরা একটু বাজেটটা আপ করি 18 লাখ বা 20 লাখের দিকে, আমরা টয়োটা এক্সিও পেয়ে যাচ্ছি, আমরা টয়োটা ফিল্ডার পেয়ে যাচ্ছি। ফিল্ডার ভার্সেস এক্সিও, ডেফিনেটলি আ ফিল্ডার। মানে আমার ফিল্ডার অতিরিক্ত বেশি পছন্দ একটা গাড়ি। অনেকে বলে ইটস আ স্টেশন ওয়াগন টাইপের কার, বাট ফিল্ডার মানে এটার স্পেস বলেন সব দিক দিয়ে আমার ফিল্ডার পার্সোনালি আই রিয়েলি এনজয় ড্রাইভিং আ ফিল্ডার। মানে আমার ফিল্ডার গাড়িটা খুব পছন্দ। আই থিঙ্ক ইটস ভেরি গুড লুকিং এন্ড অল। তো যাই হোক, এই গেল ফিল্ডার মানে 18 লাখ থেকে 20 লাখের রেঞ্জে। এছাড়া আপনার 18-20 লাখে আপনার প্রবাবলি একটা এক্স আরবান আপনার 15 লাখসের মধ্যেই হয়তো পেয়ে যাবেন। আর এছাড়া এই রেঞ্জে আমার আপাতত মনে পড়ার মতো আমি গাড়ি পাচ্ছি না ধরেন নতুন। এরপরে যদি আপনারা যান 22-24 এর মধ্যে, আপনারা প্রিয়াস অথবা হন্ডা গ্রেসের কথা চিন্তা করতে পারেন। Honda Grace is a 1500cc dual clutch transmission car. The Honda Vezel and the Honda Grace shares the same mechanism. Oh, and I mean arekta gari miss korchi, and that is the Honda Fit. Honda Fit is একটা excellent গাড়ি। However, it's the competition of what's it called? এই গাড়িটার নাম কি? Aqua. আচ্ছা, তো যাই হোক, তো Honda Grace নাকি Toyota Prius, আমি ডেফিনেটলি কিনবো টয়োটা প্রিয়াস, মানে নো ডাউট আমি কিনবো টয়োটা প্রিয়াস। হাউএভার এটার আপনার ইনিশিয়ালি আপনার অ্যাডভান্স ইনকাম ট্যাক্সটা অনেক বেশি দেওয়া লাগছে, বাট গ্রেস অনেক দারুণ একটা গাড়ি। ইউ ক্যান পারচেজ আ গ্রেস অ্যাজ ওয়েল, বাট আমি পার্সোনালি আমি একটা প্রিয়াস নিব। তো যাই হোক, ওই গেল হন্ডা গ্রেস আর প্রিয়াস। এর থেকে যদি একটু আপনারা প্রাইস বাড়ান, আপনারা পেয়ে যাবেন এলিয়েন পাবেন, প্রিমিও পাবেন, তারপর হচ্ছে গিয়ে আপনারা পেয়ে যাবেন what's it called? ফিল্ডার WXB আর নতুন শেপটা আর কি, একদম নতুন শেপটা। মানে ধরেন ওইটা তো আপনারা 24 এরকমই পেয়ে যাবেন, ফিল্ডার আর এক্সিও ধরেন নতুন শেপটা, বা এর কমেও পেতে পারেন। তারপর পেয়ে যাবেন হন্ডা ভেজেল আমি বলবো এলিয়েন প্রিমিওর প্রাইস রেঞ্জের আশেপাশেই পাবেন। হন্ডা ভেজেল গেল, তারপর নোয়া পাবেন। বাট নোয়া ধরেন ওই ফ্যামিলি কার যদি চিন্তা করেন যে 7 সিটার, তাহলে আপনাদের নোয়া ছাড়া আমি মনে করি S² বা নোয়া ছাড়া আপনাদের বেটার কোনো অপশন আপনারা পাবেন না। তো এই গেল নোয়া, S² এগুলা। তো আমাকে যদি আপনারা 30 লাখসের রেঞ্জে দেন, I would buy a second hand Civic. I would definitely buy a second hand Civic, because আমার কাছে লাগে কি যে মানে এলিয়েন প্রিমিওটা আসলে খুব বেশি চলে। আর এইটা কি মানে এলিয়েন প্রিমিওর সমস্যাটা কি, এটা ধরেন আপনার হইতেছে গিয়ে মানে you don't get what you pay for. মানে আমার লাগে the car is overpriced, alien premium. That's just me personally. তো যাই হোক, there goes that. তো আমি একটা সিভিক নিব। তো 30 লাখসে আপনারা কিছু BMW মডেলসও পেয়ে যাবেন, বাট লেটস নট গো দেয়ার, বিকজ বাজেটের মধ্যে ভালো গাড়ির কথা বলছি আমি। তো প্রাডো আপনারা 30 লাখসে পেয়ে যাবেন। আপনারা 2 বলেন 2, 4, 5-এর প্রাডো মেবি পেয়ে যেতে পারেন মাঝে মধ্যে। তো বাহ কি সুন্দর, কত সাহস। আচ্ছা, তো যাই হোক, তো আপনারা প্রাডো পেয়ে যাবেন, বাট লেটস নট গো দেয়ার। তো 30 লাখসের মধ্যে ধরেন আমি বলবো যে আপনার সিভিক will be a good option, but GT86 will be a good option. Probably একটা মিয়াটাও পেয়ে যেতে পারেন। তো these are the cars যেগুলো আমি মনে করি যে এই প্রাইস রেঞ্জে খুব ভালো। স্পেসিফিক্যালি আমি কোনো গাড়ির কথা বললাম না, বিকজ আমি জানি যে ডিফারেন্ট মানুষের ডিফারেন্ট অন্যরকম প্রেফারেন্সেস থাকে। তো এর জন্য আর কি আমি স্পেসিফিকলি কোনো বললাম না, আমি বললাম আমি কোন গাড়িগুলো নিব। Corolla versus ফিল্ডার, ডেফিনেটলি আমি ফিল্ডার নিব, বিকজ আই ফিল লাইক ফিল্ডার ইজ মানে ভেরি গুড ভ্যালু ফর মানি। তো 30 লাখসের মধ্যে আপনারা ইভেন ইয়েও পেয়ে যাবেন, এভলিউশন অ্যান্ড অল অফ দোজ। বাট ওগুলো যদি আপনারা চান যে স্পোর্টস কার নিয়ে বলি, Mark II, চেজার, এগুলা নিয়ে বলি, এগুলোর ইঞ্জিন সোয়াপ করলে কিরকম বিষয় আশয় হবে, কিরকম খরচ পড়তে পারে, তাহলে I will make a totally different video about that. And আমি একটু এদিকে একটু biased, because to be very honest, আমি যেটা মনে করি যে people are buying Hondas and সবকিছু, বাট মানে থাকে না যে একটা লাস্টের দিকে যে না একটা মানে মন মানতেছে না বা এরকম একটা বিষয়, মানে ওইটা হয়ে দাঁড়াচ্ছে আর কি। তো টয়োটা অনেক ভালো একটা ব্র্যান্ড ইমেজ করে ফেলছে বাংলাদেশে। তো যাই হোক, I'll not be making the video any longer than this. I hope you guys enjoyed the video. আর ইনশাল্লাহ আমি আবার ওই স্টিয়ারিং এর
অ্যাঙ্গেলটা শুরু করব, বাট মানে লাগে কি যে সাইড ওয়ালটা বাজে লাগবে, এই যে গাড়ির যেটা ওয়ালের মতো থাকে। তো আপনারা আমাকে জানাবেন যে ওইটা আপনারা চান নাকি না, ওটা ভালো লাগে নাকি ওটা খারাপ লাগে। তো যাই হোক, I'll not be making the video any longer. I hope you guys enjoyed the video. If you guys did, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, that will really help. কমেন্ট সেকশনে জানাবেন যে আপনারা কি চান স্পোর্টস কারের ভিডিও দেখতে নাকি না, আর অবশ্যই ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিন, তাহলে চ্যানেলটা গ্রো করতে সুবিধা হবে।